আপনারা যারা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে যান, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। গ্রামের মানুষ জাস্ট পরিবেশটা ঠিক করে প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা দ্রুত যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতের সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ভেসে
নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে মহাব্বতের সাথে আল্লাহুম্মা কেউ না করুক আমি করব কাজ। আপনারা কাজ করবেন তো? আমার সাথে বলেন, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। সবাই, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, দিনের পথে দীপ্ত শপথ আবার আমি নেব। কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। আল্লাহুম্মা মাওলানা দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। যাবে নাকি ভাই? এই যে দুনিয়ার এই বিশালতা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, ক্ষমতা, পদ পদবী, এগুলো কি আপনাদের সাথে যাবে? দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। পাঠাইলেন যে নিয়তি, তার কাছে এই বিনতি, গুনাহগার বানাইয়া মরণ দিও না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। যাবে নাকি ভাই? জীবনে করলাম প্রথম ভালো আর মন্দ, সব কিছুর হিসাব তোমায় দিতে হবে কিন্তু, ঠিক কিনা? কোরআন দিয়া জীবনটাকে, হাদিস দিয়া জীবনটাকে কেন সাজাও না? ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার বন্ধুগণ, আপনারা মদিনা যেতে চান? আমার সাথে বলেন, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলা মহেশপুর থানার অন্তর্গত পুরাতনকোলা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আজকের এই নন্দিত মাহফিলের সম্মানিত নন্দিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজ সেবক, অত্র গ্রামের যুবকদের কর্ণধার আমার একান্ত উস্তাদ বড় ভাই জনাব ফিরোজ আলম মাস্টার সহ মঞ্চে আছে জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাত ওলামায়ে কেরাম। আজকের অনুষ্ঠানটা যিনি সঞ্চালনার দায়িত্ব পালন করছেন বড় ভাই আমাদের পুরাতনকোলা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা ওয়াসিম বিল্লাহ সহ আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচি কাঁচা পদ্মার অন্তর আড়ালে লুকিয়ে থাকা সতী সাধবী, সর্বগুণের গুণান্বিতা, অরলা সরলা সম্মানিতা আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায় সকল মুসলিম উম্মার প্রতি আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ব্যক্ত করে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আশা করছি আপনারা আমার সালামের জবাব জোরে সরে আমার কর্ণ কবরে পৌঁছিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনয় অবনত চিত্তে কালিমাতুর শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে, যাহার হাতের মুঠোয় আমাদের সকলের জীবন মৃত্যুর চাবিকাঠি, আমার বন্ধুগণ, যিনি ইচ্ছা করলে আমাদেরকে আজকের এই বিশাল তাফসীর মাহফিলে না নিয়ে আসতেও পারতেন। প্রিয় ভাইয়েরা, এই জনপদের কত মানুষ আছে, তারা যদি আজকে এই অনুষ্ঠানে আসতো, এই অনুষ্ঠানে আজকে কিন্তু জায়গা হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে আমাদেরকে নির্বাচিত করে ছাঁটাই করে জান্নাতের এক টুকরা স্থান আমাদের জন্য বরাদ্দ করেছেন। এজন্য আমরা সকলে বিনয় অবনত চিত্তে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার অগ্রদূত, বিশ্ব মানবতার শিক্ষক, যিনি গোটা পৃথিবীতে মানুষের ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য আমৃত্যু সংগ্রাম করেছে, সে অবিসংবাদিত নেতা আমার আপনার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, দোয়া এবং ইস্তেগফার কামনা করি এ জমিনে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করেছেন। 2024-এর 5 আগস্ট এই কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে আসার জন্য বাংলার আপামর বিশেষ করে ছাত্র জনতা তারা তাদের নিজের জীবনকে বিলীন দিয়ে এই জালেম নব্য ফেরাউন লেডি ফেরাউনকে তারা বিদায় দিতে গিয়ে তারা তাদের জীবনকে তারা উৎসর্গ করেছেন। শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ সহ নাম না জানা অসংখ্য হাজার হাজার মানুষ তারা জীবন দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শহীদের উচ্চ মর্যাদা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যে সময় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুনতে এসেছি, এই সময় গোটা পৃথিবীর মুসলিমদের অবস্থা ভালো না খারাপ? একটু আওয়াজ দেন, ভালো না খারাপ? আজকে পেপার, পত্রিকা, স্যাটেলাইট, বিভিন্ন নিউজ সংবাদ পোর্টাল মাধ্যমগুলোর দিকে একটু ফলো করেন।
আজকে গোটা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতনের স্টিম রোলার। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকান। বাংলাদেশের এই আবহাওয়া, এই পরিস্থিতির কারণে অসংখ্য জায়গায় বিনা কারণে এক কথায় পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। ভাইয়েরা, শুধু তাই নয়, বসনিয়া, সোমালিয়া, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, গোটা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতনের স্টিম রোলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে, মুসলিমদের এই নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে একটা শান্তির একটি শান্তির জায়গা তিনি আমাদেরকে দান করেছে, এই ছোট্ট বাংলাদেশ। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই বাংলাদেশকে নিয়ে চতুর্পাশে ভারত, একপাশে মায়ানমার, এই সমস্ত কাফের মুশরিকরা আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে, আমার দেশের স্বাধীনতাকে লুণ্ঠন করার তারা চক্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকের এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, আজকের এই সীমান্ত বর্ডার এলাকা থেকে আমরা জানিয়ে দিতে চাই, এই ভারতের নব্য জাহেল, নব্য ফিরাউন, এই সমস্ত নব্য জাহেলের বাচ্চারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ করার জন্য যদি বিন্দু পরিমাণ ষড়যন্ত্র করে, আমরা সীমান্ত এলাকার মানুষ, চাষা, শ্রমিক, কৃষক, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনে আমরা নিজের জীবনকে বাজি রেখে তার কাটা উপড়িয়ে এই ভারতের ইসকন নামক এই সন্ত্রাসীদের সঙ্গে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, প্রয়োজনে আমরা ভারতের সন্ত্রাসীদেরকে তাদের বীজ দাঁত উপড়ে ভারতের ভূখণ্ডে আমরা ইসলামের রাজ কায়েম করতে চাই। আগামীর ভূখণ্ড হবে ইসলামের, আগামীর ভারত হবে ইসলামের, আগামীর ভারত মহাদেশ হবে আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদেরকে সজাগ 100% প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, 24 ঘন্টা এই সমস্ত জালেমের বাচ্চারা তাদের লুলুক দৃষ্টি তারা আমার এই সোনার দেশের উপরে তারা নিক্ষেপ করে আছে। ভাইয়েরা আমার, আজকে ভারতের মুসলমানরা আপনারা দেখেছেন, আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে ওই কর্ণাটকে আমার বোন মুস্কান ভারতের অসংখ্য হাজার হাজার কাফের সৈনিকের সামনে আল্লাহু আকবারকে উন্মোচিত করে গোটা পৃথিবীর মুসলিম জাতিকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন, আমাদেরকেও প্রয়োজনে আমার বোন মুস্কানের মতো আল্লাহু আকবারের ধ্বনিকে প্রকম্পিত করে, আল্লাহু আকবারের ধ্বনিকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে এই সমস্ত ভারত বিরোধী এই সন্ত্রাসীদেরকে আগামীতে তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামীতে ভারতের জন্য, ভারতের বিপক্ষে যদি আমাদেরকে জান মাল রক্ষা করে আমাদের বাংলার জমিনকে রক্ষা করতে হয়, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, প্রয়োজনে কামানের কাপড় মাথায় দিয়ে উহুদ আর তাবুক, খন্দকার তাবুকের মতো মাথায় কামানের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে ও সীমান্তর মুসলমানরা কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে নাকি ভাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়,
সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। চিৎকার করে বলেন মারহাবা। একান্ত প্রিয় আপনজনের আমার ও আমার মহেশপুর এলাকার তামহিদি জনতা, গোটা পৃথিবীতে যখন শোষণ, নির্যাতিত, নিষ্পেষিত ছিল না, মানুষের কোন অধিকার ছিল না, মানুষের কোন হক ছিল না, মানুষের কোন স্বাধীনতা, জোর যার মুল্লুক তার, অবৈধ ক্ষমতা, অবৈধ ট্রাইব্যুনাল, ঠিক সেই সময় পৃথিবীর ময়দানে আমার আপনার নবী, বিশ্ব নবীর আগমন ঘটেছিল। এর একটাই কারণ, গোটা পৃথিবীতে শোষণ, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষদের একমাত্র অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আজ যদি এই নব্য সমাজ ব্যবস্থায় যদি আমাদেরকে একটি সোনালী জাতি, একটি সোনালী সমাজ উপহার দিতে হয়, যদি প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হয়, চাষা, শ্রমিক, কৃষি, মানুষের অধিকার, তাদের ন্যায্য মূল্য যদি দিতে হয়, একমাত্র আল কোরআনের শাসন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের কোনো বিকল্প নাই। বন্ধুগণ আমার, তদানীন্তন সময় খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর যখন ইসলামের প্রথম খলিফা, বন্ধুগণ আমার, সেই সময় মক্কার বিচারপতি ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর মক্কার প্রধান বিচারপতি। তার বিচার কার্যাবলী 1 বছর 2 বছর পার হয়ে যায়, কিন্তু তার আদালতে একটি বিচার পর্যন্ত আসে না। বন্ধুগণ আমার, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই মক্কায় আর কোন কোর্ট কাছারি, কোন আইন আদালত থাকার দরকার নাই, সুতরাং আমারও আর বিচারপতি নিযুক্ত করার দরকার নাই। হযরত আবু বকর বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো? একটা দেশে যদি একটা বিচার ব্যবস্থা না থাকে, একটা আইন না থাকে, একটা সংবিধান না থাকে, ওই দেশ, ওই রাষ্ট্র, ওই সমাজ কেমনে চলবে? বন্ধুগণ আমার, হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে 1.5-2 বছর আমি মক্কার প্রধান বিচারপতি, আমার কাছে একটি বিচার, একটি সালিশে একটি অভিযোগ আসে না। আল্লাহু আকবার বলবেন না? ফামাত্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর বললেন, ওমরের কারণটা কি? আবু বকর বললেন, এ সমাজের মানুষ আল্লাহর কোরআন, আল্লাহর বিধান মেনে নিয়েছে, যার কারণে তাদের কোনো ভয়ও নাই, ভীতিও নাই, কোনো গ্যাঞ্জামও নাই, ফ্যাসাদও নাই, মারামারি নাই, লুটতরাজও নাই, টেন্ডারবাজি নাই, চুরি নাই, ধর্ষণ নাই, জিনা নাই, ব্যভিচার নাই। এর একটাই কারণ, ফামাত্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলেন মারহাবা। প্রিয় ভাইরা, এর একটাই কারণ, ওই সমাজের মানুষ তারা আল্লাহর কোরআন মেনে নিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজ যদি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের সাম্য ফিরিয়ে আনতে হয়, আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আগামীতে বাংলার পার্লামেন্ট নির্বাচন হবে। এই পার্লামেন্ট আমাদেরকে জনমত গড়ে তুলতে হবে। দল মত নির্বিশেষে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একটাই লক্ষ্য থাকবে, একটাই টার্গেট থাকবে, সমস্ত জালিমের গুড়া কুবড়িয়ে, সমস্ত জালিমের বীজ দাঁত ভেঙে বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, লিল্লাহে তাকবীর, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, তদানীন্তন সময় যখন আয়ামে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থায় আল্লাহ রাসূল মক্কার মানুষদেরকে এই দাওয়াত, এই বাণী যখন তাদেরকে শোনাতে লাগলেন, সেই সময় মক্কার মানুষেরা দলে দলে তারা ইসলামের ছায়াতলে নিজেদেরকে শামিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দলে দলে যখন অসংখ্য মানুষ তারা ইসলামের পতাকা তলে আবদ্ধ হয়ে যাচ্ছিল, তখন তদানীন্তন সময় মক্কার শাসক গোষ্ঠী আবু জাহেল, উতবা, সায়বা তারা দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমার ছায়াতলে যেভাবে জনপদের মানুষ তারা অংশগ্রহণ করছে, যদি এভাবে চলতে থাকে আগামী কয়েক বছর, কয়েক দিনের ভিতরে আমাদের অবৈধ সিয়ার, অবৈধ ট্রাইব্যুনাল, অবৈধ ক্ষমতা থাকবে। আজও দেখবেন, একটা উদাহরণ, একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বর্তমান গোটা পৃথিবীতে সহ আমার বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণজোয়ার, ইসলামী আন্দোলনের জনস্রোত দেখে একটা পক্ষ, একটা গোষ্ঠী তাদের কিন্তু জ্বালা ধরে গিয়েছে। কথা বলেন ঠিক না? তাদের এখন একটাই ভয়, আগামীতে মৌলবীরা ক্ষমতায় যায় কিনা। ভাইয়েরা, আজকে দেখেন আমরা অনেক কষ্ট করে 16 বছর নিজের জীবনকে বিলীন করে ঝড়ে জঙ্গলে ভুট্টা খেতে ভূমি আমরা একটা জালেমকে আমরা বিদায় করেছি। আমরা চাই না এই বাংলায় আর কোন নতুন জালেমের আবির্ভাব হোক। কথা বলেন ঠিক না? ভাইয়েরা, আসেন আগামী দিনে একটি সোনালী দিন, একটি সোনালী সূর্য, একটি সোনালী ইতিহাস গড়তে হয়। কোরআন সুন্নাহর আন্দোলন, কোরআন সুন্নাহর পার্লামেন্ট, কোরআনের আইন, এর কোন বিকল্প পথ বন্ধুগণ আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, সেই সময় আবু জাহেল, উতবা, সায়বা মক্কার 42 জন জাতীয় নেতা ছিল। একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? দেখবেন আমার দেশে আওয়ামী লীগের স্থায়ী মানে সদস্য মন্ডলীর সদস্য আছে, সভাপতি মন্ডলীর সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছে, জামাত ইসলামের শূরা সদস্য আছে। ঠিক তদানীন্তন সময় মক্কায় দারুল মাদওয়া নামক যে সংসদ ছিল, এই সংসদে 42 জন জাতীয় নেতা ছিল। তাদের কথাই মক্কার সমস্ত আইন, সমস্ত বিধি বিধান, সমস্ত সিদ্ধান্ত গৃহীত হতো। তারা সিদ্ধান্ত নিল, মক্কার মানুষেরা যেভাবে ইসলাম গ্রহণ করছে, যেভাবে তারা বিশ্ব নবীর কালেমার ছায়াতলে নিজেদেরকে শামিল করছেন, আর যদি 2-1 বছর এভাবে যায়, আমাদের এই ক্ষমতা, আমাদের এই চেয়ার আর কিন্তু থাকবে না। বন্ধুগণ আমার, সেই দিন তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কোরআনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের ভিতরে কোট করে জানিয়ে দিয়েছে।
লা ইলাহা একান্ত প্রিয় আপনজনেরা আমার, তার কারণ হলো গোটা পৃথিবীতে ইহুদি নাসারা কাফের মুশরিকরা বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু তার যোগ্য উত্তরসূরি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান থাকবে। আমার প্রিয় ভাইরা, সেই দিন আবু জাহেল, উতবা, সাইবা তারা দারুন নদওয়ায় যে বৈঠক গ্রহণ করে যে সিদ্ধান্ত নিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার প্রিয় ভাইরা, তারা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহর কোরআন শ্রবণ করা যাবে না, সুতরাং আল্লাহর কোরআন যেখানেই হবে সেখানেই হট্টগোল মারামারি দিয়ে বাধাগ্রস্ত করতে হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা যতই তারা চাক, তারা তাদের নিজেদের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নিভাই দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে ততই কোরআনের আলো, কোরআনের নূর ততই তিনি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইয়েরা, তারা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে, কিন্তু তারা কি পেরেছে ভাই? আজকে দেখেন, এই বাংলাদেশ দিয়ে আমি উদাহরণ দিই, আজকে 15.5 বছর তারা বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় দল ইসলামী আন্দোলন, এই আন্দোলনকে তারা নিস্তব্ধ করে দিয়ে সর্বশেষ এই আন্দোলনকে ব্যান করে বাংলাদেশকে তারা চিরতরে মুছে দিতে চেয়েছিল। সেটা কি তারা পেরেছে ভাই? বরং তারা যতই এই আন্দোলন, এই সংগ্রামকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ ততই গোটা বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে এই কোরআনের নূর, কোরআনের আলো, কোরআনের দাওয়াত কিন্তু পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের জন্য আসেন, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলা হবে একেবারে কাউন্সিলের ভূমি অফিস থেকে শুরু করে ইউনো অফিস, ডিসি অফিস, সমস্ত সচিবালয় থেকে সংসদ ভবন, রাষ্ট্রীয় ভবন, গণভবন, বঙ্গভবন, প্রত্যেকটা জায়গায় বাংলার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতে হবে। এজন্য আমাদেরকে আগামীতে জান মাল আল্লাহর জন্য শুরু দিয়ে নিজের জীবনকে কুরবানি করা লাগতে পারে। আপনারা কারা কারা নিজের জীবনকে আল্লাহর কোরআনের জন্য কুরবানি করতে চান? হাত তুলে দেখিয়ে দেন। আসুক না যত বাধা, যত ঝড়, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা,
যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। চিৎকার করে বলেন মারহাবা। একান্ত প্রিয় আপনজন আমার, আজ দেখেন গোটা বাংলায় আল্লাহর কোরআনের আলো আর আল্লাহর কোরআনের প্রসার কিন্তু বিদ্যমান। কিন্তু আজকে দেখেন 5-7 মাসের ব্যবধানে গোটা বাংলার প্রত্যেকটা একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে প্রত্যেকটা এমপি মন্ত্রী আজকে তারা কোথায় গিয়েছে? বন্ধুগণ আমার, এর একটাই কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা যতই কৌশল করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার কৌশল কিন্তু তাদের উপরে। আজকে দেখেন যে আইন মন্ত্রী 1 তারিখে ইসলামী আন্দোলনকে ব্র্যান্ড করতে চেয়েছিল, 5 তারিখে তারা নিজেরাই ব্র্যান্ড হয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, আজকে দেখেন আমরা দেখেছি যারা আমাদেরকে হুমকি দিত, মহেশপুর থেকে বাড়ি ফিরলে একবারে 2 ডজন করে ঢুকিয়ে দেব। বন্ধুগণ আমার, আজকে তারা কোথায়? আজকে আশ্চর্য লাগে, মহেশপুরে গেলে আগে আপনাদেরকে একটা উদাহরণ দিই, বাস্তব জীবনের একটা ঘটনা বলি। আজ থেকে 1 বছর আগে আমাদের মহেশপুর থানার ওসি ছিল পুলিশ কবি সেলিম মিয়া। প্রিয় ভাইরা, 1 বছর আগে মহেশপুরের ওসি ছিল পুলিশ কবি সেলিম মিয়া। এ লোকটার বাড়ি আপনার গোপালগঞ্জ টঙ্গী। এই সেলিম মিয়া আপনার বঙ্গবন্ধু নিয়ে 2-1টা আপনার মানে একেবারে নিম্ন ভাষায় 2-1টা আপনার কবিতা কিংবা ছন্দ লিখে তিনি লকব নিয়েছিল আপনার পুলিশ কবি। তো আপনার হঠাৎ একদিন আপনার আমার অনেকে জানেন, আমি বামনগাছা নোয়ানীপাড়া ব্রিজ সংলগ্ন এখানে জুম্মা পড়াই। একদিন জুম্মার নামাজ পড়ার পর তার বাহিনী, তার টিম আমার মসজিদে চলে এসেছে। তো আমি এই খবর জানার পর আমি মসজিদ থেকে একটু সাইডে চলে গিয়েছি। পরে সভাপতির বাসায় গিয়েছি, যে বলেছে আজকে বিকালের ভিতরে আপনার ইমাম আর আপনাকে থানায় ওসি সাহেবের অফিসে অ্যাটেন্ড করতে হবে। তো সভাপতি মোটামুটি একটা মানে এসআই, 4 জন এসআই, 2টা মোটরসাইকেল, সভাপতি আমাকে মানে তলব করল। আমি বাসায় চলে এসেছি, আর মানে ওখানে আর থাকিনি, একবারে বাড়ি চলে এসেছি। বারবার ফোন দিচ্ছে। সভাপতি বলছে আল্লাহ ভরসা, আপনার থানায় যেতে হবে, না গেলে আরো বেশি সমস্যা হবে। তো আমার থানায় নিয়ে যাওয়ার পর এভাবে তার চেম্বারে আপনার এই গ্লাসে ওয়ালে এরকম বিভিন্ন বই নিয়েছে, একটা কোরআন শরীফও আছে। এভাবে আলমারির থেকে জোরে একটা কোরআন শরীফ বের করে এইভাবে এরকম জোরে বাড়ি মারবে টেবিলের উপর। মিলে বলছে, এই ইমাম সাহেব, কোথায় কোরআনের রাজনীতি কাছে দেখাতে হবে, তাহলে এখনই আপনার অ্যারেস্ট করে এখনই আপনার লক আপ দেবো। বাস্তব ঘটনা, এখানে অনেকগুলো মিডিয়া এসেছে, আমি মিডিয়ার সামনে এই কথা তুলে ধরছি। এই মিডিয়া আগামীকাল সকালবেলা গোটা বাংলাদেশে কাহিনী ছড়িয়ে দেবে। তো আপনার তো বয়স তো অল্প, মনের ভিতরে একটা চিন্তার ভাস কাজ করছে যে কি করলাম আর কি হলো। সভাপতি মোটামুটি তার একটা শক্তি বা তার একটা আস্থার মানে পাত্র, সেও মোটামুটি তার হুমকি ধামকি, তার যে মানে দেহর যে চেহারা, যে রূপ, তাতে সভাপতি নিজেও মানে ভয় পেয়ে যাচ্ছে। তো আমাকে সর্বশেষ ওয়ার্নিং দেওয়া হলো, নেক্সট টাইমে যদি কোনো সরকার বিরোধী, কোনো সরকার দলীয় লোকের ইশারা ইঙ্গিত করে যদি কোনো বক্তব্য দেওয়া হয়, আপনাকে শুধু গ্রেফতার নয়, আপনাকে কাউন্টার অ্যাটাক করে খালিশপুরি বিজিবি ক্যাম্প থেকে, ঝিনাইদহ র্যাবের ক্যাম্প থেকে, থানা থেকে, পুলিশ ক্যাম্প থেকে, যৌথ বাহিনী দিয়ে আপনাকে অ্যাটাক করে রাতে আপনাকে বন্দুক যুদ্ধে ক্রস ফায়ারে দিতে আমি বাধ্য হব।
প্রিয় ভাইয়েরা, আশ্চর্য, আমার এই কথা শুনে হাত পা থরথর করে কাঁপতে লাগলো যে আল্লাহ বলছে কি আর কি বা বললাম। সেদিন আপনার মসজিদে আলোচনা করেছিলাম মিরাজের কাহিনী। এই যে এখন বর্তমান মিরাজ চলছে, মিরাজের কাহিনী মিরাজের আমলে হলো বামনগাছার সভাপতি হাশেম আলী ভাই, আপনার অনেকে চেনেন। হাশেম আলী ভাই খুব ভালো মানুষ। তিনি তার মানে নিজস্ব হেকমত অনুযায়ী আমাকে ওখান থেকে নিয়ে চলে আসেন। তো আসলে দেখেন, আজ থেকে 5-6 মাস আগে কোথায় ছিল বাংলার প্রেক্ষাপট? সামান্য একটা মসজিদে জুম্মার খুতবা পর্যন্ত আমরা দিতে পারিনি, তাদের তাণ্ডবের কথা বলেন ঠিক কিনা? আজকে তারা নাই। এজন্য আমি আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই, আগামীতে যারা ক্ষমতায় আসবে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তো শিক্ষা দেওয়ার জন্য ফিরাউনকে রেখেই দিয়েছে। এজন্য যারা আবারও নব্য ফিরাউনের ভূমিকায় অবতীর্ণ হবে, নব্য আবু জাহেলের ভূমিকায় অবতীর্ণ হবে, নব্য নমরুদের ভূমিকায় অবতীর্ণ হবে, এ বাংলার মুসলমান নব্য ইব্রাহিমের সন্তান হয়ে তাদেরকে জুতা পিটা করে বাংলার মসনদ থেকে যেভাবে এই হাসিনাকে দিল্লির ময়দানে পাঠিয়েছে, আবার যদি কোনো নতুন জালিমের আবির্ভাব হয় আমরাও তাদেরকে বুড়ি গঙ্গায় ফেরাতে বাধ্য হব। আজকে খুব মানে দুঃখ লাগে, মানে এটা আনন্দের দুঃখ। আজকে কোথায় গেল তারা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এবার ঠিক আছে না? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে। ভাইয়েরা, ফ্রেমটা লড়তে পারে না, তারা মাইকের সামনে ভাবে খেলা হবে। দেখেননি? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো। ঠিক আছে তো? 15 বছর তো হয়েই গেল, বাঁচবো আর কতদিন? শেখ হাসিনা থাকলে চলতেই থাকবে, চলতেই থাকবে। বিএনপিরা ঈদের পরে আন্দোলন করবে, করুক, আমরা প্রস্তুত। কি আমরা কি প্রস্তুত আছি? আপনারা প্রস্তুত আছেন তো? আগামীতে বাংলায় খেলা হবে, সেটা হলো আমাদের কোরআন নিয়ে খেলা। একান্ত প্রিয় আপনজনেরা আমার আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে, অবশ্যই আমাদের জেল জুলুম নির্যাতন আর মামলা হামলা হবে। এটাই তো মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি চমৎকার করে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বন্ধুগণ আমার, তোমরা কি মনে করেছো শুধুমাত্র ঈমান এনেছি আর আমরা জান্নাতে চলে যাব? না না না, যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের উপরে পরীক্ষা নেবে। আমরা দেখেছি আমাদের উত্তরসূরিরা তারা পরীক্ষা দিয়ে এই কাফেলায় পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা যেভাবে জীবন দিয়েছে, নবী রাসূলগণ যেভাবে জীবন দিয়েছে, আমরা বাংলার জমিনে দেখতে পেয়েছি আমাদের রাহবাররাও একই কায়দায় কিন্তু জীবন দিয়ে চলে গিয়েছে। রাত 12টার সময় ফাঁসি হবে,
সন্ধ্যা 6টার সময় কারা কর্তৃপক্ষের সাথে শেষ দেখা করার জন্য নির্দেশ দিয়েছে। বন্ধুগণ আমার, একটা মানুষ কিন্তু জানতে পারছে আজ রাতের ভিতরেই আমার ফাঁসি হবে। তার পরিবার পরিজনের লোকেরা কারা ফটকে এসেছে তারা আপনজনের সাথে দেখা করতে। বন্ধুগণ আমার, যে স্ত্রীর সাথে 50 বছর সংসার ধর্ম করেছে, ওই স্ত্রী বলো, আমার প্রিয়তম স্বামী, রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইতে হবে না, অন্তত রাষ্ট্রপতির কাছে একটা লিখিত আবেদন করো। বন্ধুগণ আমার, সন্তানেরা দু চোখের পানি ছেড়ে দিয়ে তার বাবার কাছে বলে, বাবা, রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইতে বলছি না, অন্তত রাষ্ট্রপতির কাছে একটা লিখিত আবেদন করো। দেখেন কি অবিশ্বাসীমান, তার সন্তানদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন। যদি আমরা জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যে আন্দোলনে সংগ্রাম করতাম, তাহলে অবশ্য এই আন্দোলনে নিজের নাম লিপিবদ্ধ করতাম না। বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের যে মেধা, যে যোগ্যতা, তারা ইচ্ছা করলে গুলশানে কিন্তু 10 তলা বাড়ি করতে পারত, আশুলিয়ায় কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারত, বিদেশে কিন্তু ব্যাংক ব্যালেন্স করতে পারত, রাষ্ট্রের সর্বোচ্চ চাকরি কিন্তু তারা করে আরাম আয়েসে কিন্তু থাকতে পারত। কিন্তু তারা সেটাকে বেছে না নিয়ে তারা ইসলামী আন্দোলন, কোরআনের পথ তারা বেছে নিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পুরাতন কুলার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী, দ্বিতীয় আমির হামজা খ্যাত, সুদূর নীলফামারী থেকে আগত বন্ধুবার আলমগীর হোসেন বিপ্লব ইতিমধ্যে আমাদের মাঝে তিনি তাশরিফ নিয়েছেন। আমাদের আর কোনো চিন্তা আছে? সকলে আলহামদুলিল্লাহ। ভাইরা আসেন, আমরা সময় নেব না, কিছুক্ষণের ভিতরে আমরা তার হাতে আমরা মাইক ছেড়ে দেবো। আসেন, কাম টু মাই পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। একান্ত প্রিয় বন্ধুগণ আমার, দেখেন কি অবিশ্বাস ইমান, তারা তার স্ত্রী সন্তানদের সান্ত্বনা দিচ্ছে। আমি যেদিন আমার নেতার হাতে বায়াত গ্রহণ করেছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। চিৎকার করে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, একান্ত প্রিয় আপনজন আমার, এজন্য আপনাদের প্রতি সর্বশেষ একটাই মেসেজ, আপনারা মানব রচিত সমস্ত মতবাদকে কবর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে একজন সৎ সাহসী মুজাহিদ হিসাবে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর সৈনিক হিসাবে নিজেদের নামকে আপনারা লিপিবদ্ধ করে নেন। আমার ভাইয়েরা আসেন, আগামীতে আমাদের এই বাংলার প্রত্যেকটা জায়গায়, এই বাংলার একেবারে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর শাশ্বত বাণী, কোরআন সুন্নাহর শাশ্বত বিধান আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্যে আমাদের নিজের জীবন বাজি রেখে ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন চালিয়ে যেতে হবে। রাজি আছেন তো? আমার ভাইরা আসেন, আগামীতে বাংলার জমিনে, আগামীতে বাংলার মাসনাদে
এ বাংলার পার্লামেন্টে যদি আমাদেরকে আল্লাহর রাজ কায়েম করতে হয়, আমাদেরকে সাহাবাদের মতো জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, বদলার অহুদ খন্দকার তাবুকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে যদি আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, বাংলার একেবারে রান্নাঘর থেকে শুরু করে একেবারে সচিবালয়, ওসি, ডিসি, এসপি, একেবারে গণভবন, সচিবালয়, বঙ্গভবন থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত আমাদেরকে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এজন্য আমাদেরকে সমস্ত নাস্তিক, মুরতাদ, সমস্ত জালেমদেরকে মোকাবেলা করার জন্য, তাদের বিষ দাঁত চুবড়ানোর জন্য আমাদেরকে শহীদ কুতুবের বাঁশের কাল্লার মতো এক একটা লাঠি নিয়ে যদি আমাদেরকে কালেমার শাশ্বত বাণী গোটা পৃথিবীতে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, ও সীমান্ত এলাকার তাওহীদি জনতা, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা অ্যাকশন অ্যাকশন তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সকলেই, আমি অত্র গ্রামের সন্তান, আমি আপনাদের একেবারে স্নেহের আপনাদের ছোট ভাই, কেউ আপনার সন্তান। তা আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনাদের কাছে দোয়ার ভিখারি, দোয়ার কাঙ্গাল, একজন কোরআনের শ্রমিক, ইসলামের শ্রমিক হিসাবে নিজের জীবনকে যেন আমৃত্যু পর্যন্ত আমি এই পথে টিকে থাকতে পারি। প্রিয় ভাইয়েরা, আমি